এই মির্জা ফখরুলের মতো ফটকা, মির্জা ফটকা, মির্জা আব্বাস, এই মির্জা, এই দুই কুত্তার বাচ্চা, হারামখোর বেঈমান, এই শুয়োরের বাচ্চা দুইটা, আমির খসরু মাহমুদ একজন, এই আরেকটা বিশ্বাস পোলা, সবাই খালি আমাকে বলবেন যে ভাই আপনি গালি দেন, এই খানকি পোলাদের আপনি কি বলবেন? আজকে তারা বলে আমরা নাকি সেনাবাহিনীর বিরুদ্ধে জনগণকে ইগনাইট করতেছি, আমরা নাকি জনগণকে সেনাবাহিনীর বিরুদ্ধে লীলায় দিতেছি। বাট হারামজাদাদের দল। তারেক রহমান সাহেব, think twice before you comes up with this reckless comment. আমি অবাক হয়ে যাই, আপনার মতো একজন দায়িত্ববান মানুষ আপনি কি করে এ ধরনের মন্তব্য করতে পারেন? আমি জাস্ট অবাক হয়ে যাই, কি করে আপনি এ ধরনের কথা বলতে পারেন? দর্শকবৃন্দ, আমি তারেক রহমানের কয়েকটা লাইন আমি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। তারেক রহমান বলছে, কিছুদিন আগে যেমন সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করা হয়েছিল, ঠিক তেমনি এখন সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা করা হচ্ছে। আমরা এটুকু নিশ্চয়ই বুঝি যে এর পিছনে অবশ্যই ষড়যন্ত্র আছে। আমরা সবাই মিলে যদি সচেতন থাকি, অবশ্যই আমরা এসব ষড়যন্ত্র মোকাবেলা করতে পারবো। তারেক রহমান আপনার কথার জবাব দিচ্ছে। সংস্কারের পিছনে আপনাদের অনেক জায়গায় আপত্তি আছে, অনেক জায়গায় ভণ্ডামি আছে, অনেক জায়গায় আপনাদের অদূরদৃষ্টি আছে। আপনি শুনতে চান তারেক রহমান সাহেব কোথায় আছে? দর্শকবৃন্দ, কোথায় আছে আপনাদেরকে আমি বলি। সংস্কার কর্মসূচির মধ্যে একটা জায়গায় ছিল, একজন ব্যক্তি সর্বাধিক 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। তারেক রহমান সাহেবের ওখানে আপত্তি আছে। দর্শকবৃন্দ, তারেক রহমান সাহেবের হাসিনা মাকির ওখানে আপত্তি আছে। লন্ডন পরিবারতান্ত্রিক রাজনীতিকে মুদ্রা দেয় আমি ওই পরিবারতান্ত্রিক রাজনীতির উপরে। তারেক রহমান মেনে নেন নাই। মির্জা ফখরুল বলেছে আমরা ওটা মানি না। বুঝেছেন? আপনারা সংস্কার চাইবেন কেন? আপনারা তো লোটা বাদ্য লইয়া বসে রয়েছেন, কবে আবার ক্ষমতায় আসবেন, বাংলাদেশ ছাড়ে চুইচা খাবেন। আপনারা ওই দলের লোকটা। দর্শকবৃন্দ, শুধু তাই না, একজন ব্যক্তি সর্বাধিক 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। সেক্ষেত্রে বিএনপি আপত্তি করেছে। এই বিএনপিকে অ্যাকোমোডেট করার জন্য রাশার মতো একটা সংবিধান ইনঅ্যাক্ট করার চেষ্টা করেছে। সেটা কি জানেন? বলছে ওকে, হতে পারবে 2 বারের বেশি, তাহলে কি করতে হবে? 2 বার প্রধানমন্ত্রী হয়েছে, তারপরে মধ্যে আবার একজন আর অন্য একজন আর নির্বাচিত হইতে হবে, পরে আবার তিনি ব্যাক করতে পারবেন। এর মধ্যে এর অর্থ কি? আপনাদের রাশিয়ার নির্বাচনের কথা বলি, ভ্লাদিমির পুতিন ইলেক্টেড প্রেসিডেন্ট হবেন। এখন রাশিয়ার কনস্টিটিউশন অ্যালাউ করে না ভ্লাদিমির পুতিনকে কন্টিনিউয়াসলি যুগের পর যুগ প্রেসিডেন্ট থাকার। তখন ওই কনস্টিটিউশনের ভিতরে একটা ফর্মুলা তৈরি করলেন। পুতিন প্রেসিডেন্ট থেকে রিজাইন করে প্রধানমন্ত্রী হলেন এবং মেদভেদেভ পুতিনের একজন পাঁচাটা গোলাম, তাকে প্রেসিডেন্ট বানানো হলো। মেদভেদেভ প্রেসিডেন্ট হওয়ার 4 বছর পরে আবার পুতিন প্রেসিডেন্ট হয়েছে। দর্শকবৃন্দ, বাংলাদেশের কনস্টিটিউশনে এ ধরনের একটা অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করেছে